বিশ্বকাপ নিয়ে আলোচনা করতে স্টুডিওতে আছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্রীড়া সম্পাদক রাকিবুল হাসান। রাকিবুল হাসান, আপনাকে স্বাগতম আমাদের এই আয়োজনে, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবার তো আসল বিশ্বকাপ শুরু হলো, দ্বিতীয় রাউন্ডের লাইন আপ কেমন হলো আপনার কাছে, কি মনে হচ্ছে? দেখেন, সত্যিকার অর্থে আসল বিশ্বকাপ, কারণ এখন থেকে প্রতিটা ম্যাচে একটা করে দলকে কমিয়ে দেবে। গ্রুপ পর্ব শেষ, এখন রাউন্ড অফ 32, সেখান থেকে কিন্তু 16তে চলে যাবে, 16 থেকে 8-এ যাবে। এখানে আর ভুল করার কোনো সুযোগ নেই। যেমন আমরা যদি দেখি যে মানে স্পেন কেপ ভার্দের সঙ্গে ড্র করেছিল, আমরা যদি শুরুর কথা বলি, তার বাইরে আরও এরকম ছোটোখাটো বিষয় ঘটেছে, সেগুলো এখন ঘটার সুযোগ নেই। আর আপনি যে লাইন আপের কথা বলছেন, লাইন আপটা মানে মোটামুটি বড় দলগুলোর জন্য তুলনামূলক সহজই আছে, কারণ এখনও যেহেতু 32 দল আছে, খুব বড় কোনো দল সেভাবে মুখোমুখি হয়নি, ছোটোখাটো একটা দুটো ম্যাচ ছাড়া লাইন আপ মোটামুটি ঠিকই আছে। ইরানের জন্য একটু সবার আফসোস হচ্ছে যে ইরান 3 ম্যাচ ড্র করেছে কিন্তু যেতে পারেনি, অথচ এরকম 3টা ম্যাচ ড্র করে কেপ ভার্দে কিন্তু রানার্স আপ হয়ে গেছে। ফলে একটা ফরম্যাট নিয়ে হয়তো ভবিষ্যতে কোনো তর্ক বিতর্ক অথবা কাটাছেঁড়া হতে পারে যে কোন ফরম্যাটে খেলা হলে আসলে আদর্শ খেলা হবে। অবশ্যই আমরা কিন্তু যেই উত্তেজনা সবসময় আমাদের দেশেও থাকে, ব্রাজিল আর আর্জেন্টিনা, সম্ভাবনা কতটুকু দেখছেন আসলে? দেখেন, দুই দলের মধ্যে যদি আর্জেন্টিনার কথা বলি, তারা একটু সহজ প্রতিপক্ষ পেয়েছে তুলনামূলক কেপ ভার্দে, যদিও কেপ ভার্দে এবার সবচেয়ে বড় বিস্ময়। তারা 3টা ম্যাচই ড্র করেছে এবং তাদের ডিফেন্ডিং লাইন, তাদের গোলকিপার, তারা অনেক বেশি আলোচনায়। সেটা কতটুকু যথেষ্ট হবে আর্জেন্টিনাকে আটকানোর জন্য, সেটা একটা বড় প্রশ্ন। বাট তুলনামূলক সহজ বলতে হবে। সেক্ষেত্রে ব্রাজিলের প্রতিপক্ষ জাপান কিন্তু প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের সঙ্গে 2-2 ড্র করেছিল এবং ড্র করে তারা প্রথমেই জানান দিয়ে দিয়েছে যে তারা আসলে এবার কিছু একটা করতে এসেছে। ফলে ব্রাজিলকে এই ম্যাচটা অনেক বেশি ভালো করতে হবে এবং আপনি জানেন যে ব্রাজিলের নেইমার মাত্র ফিট হয়েছেন, হয়তো 11-এ থাকবেন না, আগের ম্যাচের মতোই পরে নামবেন, রাফিনিয়া ইনজুরিতে। ফলে যারা আছেন তাদেরকে অনেক বেশি কশাস ফুটবল খেলতে হবে ব্রাজিলকে, যদি এই বাধা টপকাতে হয়। আমরা কিন্তু আরও দেখছি যে দ্বিতীয় রাউন্ডে বড় দল খুব বেশি মুখোমুখি হয়নি, তারপরও এমন কোনো ম্যাচ কি আছে যেটা 50-50 বলা যায়? ধরেন দুটো ম্যাচ এরকম আছে, একটা হচ্ছে পর্তুগাল এবং ক্রোয়েশিয়া। এই ম্যাচটা হচ্ছে 2রা জুলাই ভোর 5টায়, মানে 3 তারিখ মর্নিংয়ে যদি আমি বলি, সকালে। আর তার বাইরে আরেকটা ম্যাচ আছে, সেটা হচ্ছে নেদারল্যান্ডস মরক্কো। কারণ মরক্কো গত বিশ্বকাপের সেমিফাইনাল খেলা এবং নেদারল্যান্ডস হচ্ছে যে কোনো বিশ্বকাপের অল টাইম ফেভারিটদের একজন নেদারল্যান্ডস। ফলে নেদারল্যান্ডস মরক্কো থেকে একটা দল বাদ হয়ে যাবে এবং অ্যাজ ওয়েল অ্যাজ ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল এবং লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া, তারা মুখোমুখি হলে একজন স্টার কমে যাবে। ফলে এই দুটো ম্যাচ একটু বেশি ট্রিকি সবগুলো ম্যাচের মধ্যে। এবং আমরা যদি দেখি যে বিশ্বকাপের টানা 7 ম্যাচে গোল করে মেসির রেকর্ড তো আসলে একটার পর একটা মেসি করছেন, ভাঙছেন, এটা তো চলছেই। আর্জেন্টিনার যে ম্যাচটা গেল জর্ডানের বিপক্ষে, এখানে কিন্তু তাদের একটু নির্ভার ম্যাচ ছিল। এখানে মেসি 11-এ ছিলেন না, প্রথম 11-এ, এবং তখন কিন্তু প্রত্যাশিতভাবে 2টো গোল পেয়েছিল আর্জেন্টিনা, কিন্তু 1 গোল আবার হজম করেছিল, 2-1 হয়ে গিয়েছিল। তখন একটু হয়তো টেনশন থেকেই হোক কিংবা মেসিকে খেলার মধ্যে রাখার জন্যই হোক, মেসিকে তারপরে নামানো হয় এবং পরে 3-1 মেসি একটা গোল করেন। এখন আর্জেন্টিনার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে, মেসি তো রেকর্ড করলেনই, কিন্তু এর আগ পর্যন্ত কিন্তু আর্জেন্টিনার অন্য কোনো খেলোয়াড় গোল পাননি। এবার কিন্তু লো সেলসো এবং লাউতারো মার্টিনেজ তারা গোল পেয়েছেন। এটা একটু নির্ভর হবে আর্জেন্টিনা, কারণ সামনে যেহেতু নকআউট। আর মেসির রেকর্ড তো মেসি রেকর্ডের জন্যই আছেন আমাদের জন্য, যতদিন খেলবেন রেকর্ড আসলে হতেই থাকবে। এবং আমি আপনার কথার সুর ধরেই একটি প্রশ্ন করতে চাই যে ইরানের বাদ পড়া নিশ্চয়ই অনেক প্রশ্ন রেখে গেল। অবশ্যই ইরানের বাদ পড়াটা অনেক প্রশ্ন রেখে গেল, যেহেতু এটা একটা গ্লোবাল আসর এবং বিশ্বকাপের চেয়ে বড় কোনো স্পোর্টিং ইভেন্ট কিন্তু সেভাবে নেই ওয়ার্ল্ডে। এরকম একটা জায়গায় যদি মানে ইভেন সমান সুযোগ না হয় দলগুলোর জন্য, তাহলে খুব মুশকিল। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে একটা রাজনৈতিক দ্বন্দ্ব, সেটার প্রভাব আমরা মাঠে দেখলাম। কারণ মেক্সিকোতে তাদেরকে বেস ক্যাম্প করতে হয়েছে যুক্তরাষ্ট্রের বদলে, তাদের ভিসা নিয়ে অনেক ডিস্টার্ব করা হয়েছে তাদের অনেককে ভিসা দেওয়া হয়নি। সাপোর্ট স্টাফ, আপনি জানেন একটা দল কিন্তু শুধু প্লেয়ার না, তার বাইরে অনেক সাপোর্ট স্টাফ থাকে যদি দলটাকে আপনি কমফোর্টেবল রাখতে চান। ফলে সব কিছু মিলে ইরানকে প্রচণ্ড বিরক্তির মুখোমুখি হতে হয়েছে এবং শেষ পর্যন্ত দুর্ভাগ্য নিয়ে তাকে বিদায় নিতে হলো ইরানকে। আমাদের আজকে থেকে যেহেতু রাউন্ড অফ 32 শুরু হচ্ছে, আপনার মতে কোন দল নিতে পারে এবার ওয়ার্ল্ড কাপ? দেখেন, ফাইনালি ফেভারিট বলতে গেলে বারবারই ফ্রান্সের নাম চলে আসে। তার বাইরে যদি আর্জেন্টিনা, তো ডেফিনেটলি যেহেতু বর্তমান চ্যাম্পিয়ন এবং তাদেরও তেমন কোনো খুঁত নেই আর্জেন্টিনা দলে, এই দুটো দলই বেশি ফেভারিট আমরা বলবো। তার বাইরে অন্য বললে ব্রাজিল, স্পেন, এরা তো আছেই। ধন্যবাদ রাকিবুল হাসান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ।